আমার নওজোয়ান তরুণীরা, আব্বা জানেরা, ও ছোট হুজুর পীর কেবলার মহব্বতের মানুষেরা, দাদা পীরের সিলসিলা মুরিদ মুতাকিদিনগণেরা, আমার আপনার পীর হযরত ছোট হুজুর পীর কেবলাকে আল্লাহ নবী কেমন মহব্বত করতেন শোনেন, এবার উনিও নবী পাককে কেমন মহব্বত করেছেন শোনেন। আল্লাহ নবী হযরত ছোট হুজুর পীর কেবলা রাসূলুল্লাহ প্রেমে পাগল হয়ে গিয়েছিলেন। নবী 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 করে সদা ডাকতেন, রাসূল রাসূল করে সদা দিবানা থাকতেন। হুজুর আমার মসজিদে বসে আছেন, এমন সময় 5 জন হাজী সাহেব হুজুরের দরবারে এসেছে। হজ করে যাইলে ঘরে না গিয়ে হজ থেকে ফিরে সুজাপুর ফুরফুরা শরীফে ছোট হুজুর পীর কেবলা দরবারে এসেছে। আল্লাহর ওলি হযরত ছোট হুজুর পীর কেবলা ওই হাজী সাহেবগুলোকে দেখে চিনতে পেরে বলে, এ আল্লাহ পাকের বান্দারা, আপনারা কি হজে গিয়েছিলেন? তারা বলছে যে হুজুর হজে গেছিলাম। বাবা একটু মক্কা মদিনার কথা বলো না গো বাবা, শুনি কেমন পাগল ছিল মক্কা মদিনা থেকে, একটু বলো না বাবা শুনি। বলছে হুজুর যাওয়ার সময় দেখা করতে পারিনি, কিছু মনে করবেন না, তাই এখন ওইসব কথা রাখে না বাবা, একটু মক্কা মদিনার কথা বলো না শুনি। মানে মুরিদ তো, মুরিদের হুকুম কি? মুরিদ কাকে বলে? পীরের বিনা হুকুমে নফল নামাজও পড়তে পারবে না, জানেন? পীরের বাড়ির দিকে পা করে শোয়াটাও মুরিদের জন্য বিয়া দিবি, জানেন? মানেন আপনারা? মুরিদ দাবি করছেন। আজকে আমি নামবো, আমার সঙ্গে মুসাফা করার জন্য সব পাগল হয়ে যাবে। মুসাফা করতে গিয়ে আমাকে ধাক্কা লেগে যাবে। কথা বুঝছেন না? তো ভালো মানুষের কাছে বিয়া দিবি করে ফেলছেন। কথা বুঝছেন তো নাকি? তাহলে মুসাফা যদি করার মন যায়, আজবের সঙ্গে করতে হবে না? কিন্তু আজকে মাহফিল এখানে এখন ব্যস্ত, সবাই মিলে মুসাফা করতে গেলে ধাক্কা দেখতে হয়ে যাবে। ফুরফুরা শরীফে যান তো জুম্মা দিন তখন মুসাফা করবেন। এগুলো বোঝেন বা ভালোবাসায় শেষকালে ক্ষতি না হয়, খেয়াল করতে। কেন? মুজাফফর জামান দাদা হুজুর পীর কেবলা বলেছেন, যে গ্রামে আমি আবু বকর আমার আওলাদ যাবে, আল্লাহ পাক আমি আবু বকরকে, ওই গ্রামের মানুষরা আমার আওলাদকে কেমন ভালোবাসে, আল্লাহ আমি আবু বকরকে দেখিয়ে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি দোয়া চেয়েছি, আল্লাহ কবুল করেছেন। আমার আওলাদদের সঙ্গে যারা ভালো ব্যবহার করবে, আমি আবু বকর কবর থেকে তাদের জন্য দোয়া চাইতে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালোবাসেন ঠিক আছে, আজকে কি যেন গন্ডগোল না হয়, এটা খেয়াল করতে হবে। আমার আপনার কি বলছে, বাবা একটু বল না বাবা মক্কা মদিনার কথা একটু বল। হুজুর আমার ওয়াজ করতে শুনতে চাইলে, মক্কা মদিনার আলোচনা শুনতে চাইলে 5 জন হাজী সাহেব বলতে লাগে, হুজুর মক্কা শরীফে পৌঁছালাম, প্রথমে মক্কা গিয়ে পৌঁছালাম, আল্লাহ কাবা তওয়াফ করলাম, সাফা মারওয়া সাই করলাম, মিনা মুজদালিফায় গেলাম, হাজারে আসওয়াদে চুমা দিলাম, শয়তানকে কঙ্কর মারলাম। হুজুর আমার করে মক্কা গায়ে আদায় করে নিয়ে মদিনা শরীফে রওনা খোলা। যেই মদিনা কথা না বলেছে, হুজুরের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়া শুরু হয়ে গেছে। ওই 5 জন হাজী সাহেব বলতে লাগে, হুজুর মদিনা গিয়ে আল্লাহ নবীর রওজার সামনে দাঁড়িয়ে আল্লাহ নবীকে সালাম দিলা, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। যেই কথাটা বলেছে আমার আপনার পীর হযরত ছোট হুজুর পীর কেবলা, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে একবারে এমন আওয়াজে উঠলে ওই 5 জন হাজী বসেছিল মসজিদে তারা অজ্ঞান হয়ে পড়ে গেল। এত জোরে চিল্লে উঠেছে ইয়া রাসূলুল্লাহ বলে। আশপাশে হাফেজরা পরে তারাও ছুটে এসছে, এলাকার লোকেরা আওয়াজ শুনে সব ছুটে এসছে। সবাই তো মানে, সবাই তো ভালোবাসে। এখন তাদের ছেলেরা আমাদের বিরোধী করে। কথা বুঝছেন না? ফুরফুরা জায়গা খুব ভালো, জানেন তো? আর ফুরফুরার লোকই আবার দাদা হুজুরকে পেরিয়েছিল, জানেন? এই ইতিহাস জানেন? দাদা হুজুরকে পেরিয়েছিল ফুরফুরা থেকে। এই জানেন? এই জানেন না? কারা কারা জানেন না? হাত তুলুন তো দেখি। দাদা হুজুরকে পেরিয়েছিল, জানেন না কারা কারা?
আপনার বাসা এই এতগুলো লোক ফুরফুরার মুড়ি যত কাছে বাড়ি এটা জানেন না? শুনেন না নাকি? হ্যাঁ, ঢুকে গিয়েছিল আমার রসুলের সুন্নাত পালন করেছে। নবী যেমন মক্কার কাফেরদের অত্যাচারে হিজরত করে মদিনায় গিয়েছিলেন, আমার পীর জামানার মুজাদ্দিদ বেদাতিদের অত্যাচারে ফুরফুরা শরীফ ছেড়ে দিয়ে ঢুকে গিয়েছিলেন। কথা বুঝছেন? যাক, ওসব কথা বলা এখন সময় নেই, আমি যেটা বলছি সেটা শোনে। পীর আমার এমন করে ডাকতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে। বহুত মানুষ জড়ো হয়ে গেল। হুজুর আমার ডাক যখন বন্ধ করলেন, হুজুর আমার চোখ খুলে দেখলেন 5 জন হাজী সাহেব মসজিদে লুটিয়ে শুয়ে পড়ে আছে। হুজুর আমার বললেন, বাবারা পানি নিয়ে আসো। পানি এনে দিল। হুজুর আমার ফু দিলেন, বাবা হাজী সাহেবদের মুখে একটু ছড়িয়ে দাও। যে পানিটা মুখে পড়লো, হাজী সাহেবরা উঠে বসে চোখের পানি ফেলে দিয়ে আমার আপনার পীরে পা ধরে কাঁদছে। হুজুর বিয়াদবি নেবেন না। এবার হাজী সাহেবরা কি হয়েছে বলে। হুজুর কি হয়েছে কি আপনাকে বলবো, মক্কায় গেলাম, আল্লাহ কাবা দেখলাম, মদিনায় গেলাম, রাসূলুল্লাহ রওজায় দেখলাম। হুজুর যে জিনিসটা দেখা এখনো বাকি ছিল, আপনার কদমে এসে আল্লাহ পাক আপনার বড় সেরা সেই জিনিসটাও দেখিয়ে দিল। বাবা হাজিরা কি দেখেছো? 5 জন হাজি বলতে লাগলে, হুজুর আমরা সবাই আল্লাহ নবী দিদার পেয়ে গেছি। ভাববেন না এই অবস্থা শোনার পরে যে মক্কা মদিনার থেকে ফুরফুরার দাম বেশি নাকি, না না, ওটা বলছি না। ওই হাজী সাহেবদের কিছু ঘাটতি ছিল। নবী দেখতে গেলে আরো কিছু দরকার ছিল, ঘাটতি। পীরের দরবারে এলো, পীরের ফয়েজ পেল, এই ঘাটতিটা মিটে গেল, নবী দেখার মতো উপযুক্ত হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্যে আল্লাহর ওলিদের দরবারে যেতে হয়, আল্লাহর ওলিদের ঘরে ধরতে হয়। তো যাক ভাইজান, আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। কই গো কমিটির ছেলেরা কোথায় গেল? মৌলানা সাহেব এসেছে? আমি একটু দোয়া করব সংক্ষেপে। বিশ্বনবী দিবস, একটুখানি সাইড দাও, আমার ড্রাইভারটাকে একটু গাড়িটা বার করতে দাও। আর খবরদার কেউ উঠে মুসাফা করবেন না ভাই, এত শরীর খারাপ বলে তো রেহাই তো নেই। আমার বাড়িতে চলে এসছে, এখন তো আমার সেখানে যাবো। আমি যাবো না বলেছিলাম, ভেবেছিলাম এইটা করে ঘরে চলে যাবো, কিন্তু তারা আমার বাড়িতে চলে এসছে, এসে বসে আছে। আবার আমি বেরোলাম, বললো ভাইজান কমসে কম 1 ঘন্টার জন্য চলেন, আর নাই দুয়াটা একটু করে দিয়েছিলেন চলে। দেখেন আমাকে, আমি একটু দোয়া করছি, ততক্ষণ তাড়াতাড়ি ফিরে আসবে। তো ভাই যান, আল্লাহ রহমত, আল্লাহ বা জাদু কথা বলালেন, আল্লাহ বা আমাদের সকলকে আমল করার তৌফিক দেন। নামাজ পড়বেন তো আমার আব্বারা ভাইরা, সবাই নামাজ পড়বেন বুঝলেন, আর কাজা করবেন না। শুরু করে এবারে কখনো জোহর সময় কাজা হয়ে গেছে, আসরে কাজা হয়ে গেছে, মাগরিবে কাজা হয়ে গেছে, ফজর বেলা ঘুম ভাঙেনি কাজা হয়েছে, ঈশার সময় কমসে কম নামাজটা পড়ে কাজা নামাজগুলো আদায় করে নেন। যে ঈশার সময় নামাজগুলো কি পড়ে নেবেন, কথা বুঝলেন? প্রত্যেককে বলে যাচ্ছি, প্রতিটা ভাইকে, প্রতিটা বাপকে অনুরোধ করছি, সকলে নামাজ পড়বেন, হালাল খাবেন। খবরদার সামান্য দুদিনের দুনিয়ার জন্য হারাম খাবেন না, কথা বুঝেছেন? আর বাচ্চাদেরকেও হালাল খাওয়াবেন, তবে বাচ্চাগুলো তো আপনাদেরকে ভালোবাসবে, বাচ্চাগুলো তবে তো আল্লাহওয়ালা হবে, কথা বুঝেছেন? তো ভাইজান, আল্লাহ আমাদের প্রত্যেককে আখিরাতের কথা ভাবার তৌফিক দান বলুন আল্লাহুম্মা আমিন। তো মনে রাখবেন, এসেছি আপনাদের সকলকে একটা দাওয়াত দিয়ে যাচ্ছি। 21শে আশ্বিন আমার বাড়ি, দুপুরবেলা আপনাদের সকলের খাবার দাওয়াত। 21শে আশ্বিন কি হয়? আলা হযরত ছোট হুজুর পীর কেবলার জলসা হয়। যে ছোট হুজুর পীর কেবলার সঙ্গে রসুলের সম্পর্কটা কেমন ছিল বুঝলেন তো? হাজিগুলো তোরা মক্কা দেখলি, কাবা দেখলি, রসুলের রওজা দেখলি, আমার কাছে বস, আমি রসুলের পাক সাল্লামের দিদারটা তোদের নসিব করিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো হুজুর বসালো, বস বাবা, কথা বুঝছেন না? তোদের কিছু ঘাটতি আছে। একজন আল্লাহর ওলি দরবেশ মানুষ রাস্তায় ঘুরছে, একটা বরযাত্রী যাচ্ছে, আল্লাহর ওলিটাকে দেখে কাউকে রাস্তায় দেখতে পাইনি, বলছে ভাই মাদারীপুর ছেলে
তখন আল্লাহর ওলি বলছে, বাবা আসো আমার সঙ্গে দেখাচ্ছি, আসো। কিছুটা দূরে নিয়ে ও জয় দেখো মাদারীপুর, বরযাত্রীরা দেখছে নবীর মাজার দেখা যাচ্ছে, জোরে বলেন সুবহানাল্লাহ। বলছে এ মাদারীপুর নয় গো, আমরা বিয়ে করতে এসেছি অমুক জায়গায় যাবো। বলছে বাবা আল্লাহর জমিনে আমার সঙ্গে একটা মাদারীপুরই সম্পর্ক আছে, আর কোনো মাদারীপুর আমি চিনিনি, জোরে বলেন সুবহানাল্লাহ। কত পাগল বুঝছেন। এখন কথা হচ্ছে, আমি বলতে চাইছি এটা ওই লোকটা আল্লাহ ওলিটা ওইখান থেকেই দেখাতে পারতো, পারতো না, পারতো না। এদের মোবাইলও আছে, সিমও আছে, কিন্তু র্যাডারের টাওয়ার ধরছে না। টাওয়ারের ব্যাপার ছিল, টাওয়ারটা এলাকায় নাই, ওই জন্য কিছুটা ঘুরিয়ে নিয়ে দে, আল্লাহ নবী ফয়েজ দিয়ে ওর টাওয়ারটা নিয়ে এলো, যেই টাওয়ার নিয়ে এসছে অমনি কানেকশন হয়েছে, নবী মাজার দেখতে পেয়েছে। আর কিছুগুলো ওই রকম অলিদের সাথে থাকলে আল্লাহ নবী দিদারও পেয়ে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ফাতিমা আলী রাহমাতুল্লাহ আলাইহি যিনি মানিক তরা বসে আছে, আমার আপনার পীর জামানার মুজাতে আল্লামা সৈয়দ আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ হুজুরের মুর্শিদ ছিলেন। হুজুরের দরবারে জিনেরাই বায়াত হতো, আল্লাহর ওলি বিরাদে হয় রাসূলুল্লাহ দিদার করিয়ে দিতে। সুবহানাল্লাহ। যে মুরিদ হয়েছে তাকেই দিদার করিয়ে দিতে। এমন রসুলের পাগল ছিলেন হযরতে সুফি ফাতিমা আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি। কথা বললেন আল্লাহ পাক দুনিয়ার বুকে এরকম বহু ওলি রেখেছে, যাদের ওসিলায় আমরা এখনো রয়েছি দুনিয়ার বুকে। কথা বলেছেন আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আল্লাহর ওলিদের দলভুক্ত করে রাখেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার আব্বা জানেরা, জনেরা, তরুণেরা, আমার আপনার নদগোদান হযরত মুস্তাফা হুজুর পীর কেবলা, আমার বাপের 5টা আওলাদ, 5টাই হলো গোলাপ ফুল, শুধু কালারটা আলাদা। কারো কালার লাল, কারো কালার হলুদ, কারো কারো সাদা। গোলাপ ফুলের বিভিন্ন কালার হয় না, হয়নি। আমার দাদা পীরের 5টা ওলাদকে আল্লাহ গোলাপ ফুল করেছে। আমার 5টাই আমার দাদু, ছোট হুজুর আমার দাদু, মেজ হুজুর আমার দাদু নয়, এটা আমি আব্বাস সিদ্দিকী ভাবি না, আমার 5টাই দাদু। এই শিক্ষাটা পেলাম কার কাছ থেকে? এই শিক্ষাটা পেয়েছে আমার আব্বার কাছ থেকে। আমার আব্বা শিক্ষা কার কাছ থেকে পেয়েছে? ছোট হুজুর পীর কেবলার কাছ থেকে পেয়েছে। ও হযরত হুজুর পীর কেবলা, নাজমুস সাদাত হুজুর পীর কেবলা, হুজুর আমার একটু পান খেতেন। দাদা হুজুর একদিন রাগ করেছে, বাবা পান খাও। পান খেয়ে শুয়ে পড়ো, মুখ দিয়ে দুর্গন্ধ বেরোবে, নবীর দিদার হবে না। তুমি নবীর সাথে দেখা হলে নবীর সাথে কথা বলবে করে, ছেলেকে বুঝাচ্ছে তোমার সঙ্গে নবীর দেখা হবে, তোমার যদি মুখ দিয়ে দুর্গন্ধ বেরোয় তাহলে রাসূলুল্লাহর কষ্ট হবে না, হবে না? তুমি পান খাও কেন বাবা? ছেলেকে বুঝাচ্ছে। নাজমুস সালাম হুজুর পীর কেবলা বলেন, ঠিক আছে আব্বা জান খাবো না। পান তো মানুষ বেশি আলো খায়, খেয়ে বলেন না কেন? অভ্যেস যাদের থাকে দেখবেন দোকানে হয়তো নিয়ে করে খাবো না, হঠাৎ যারা পান দিতে ভাই দিয়ে ফেলে মনে পড়ে যায়। দীর্ঘদিন যাওয়ার পর আবার একদিন খালাচ্ছে, আর পড়বি দাদা হুজুরের সামনে পড়ে গেছে। দাদা হুজুর খেপে না, তুমি সেই দিন বললে খাবো না, আব্বা ভুল হয়ে গেছে। আব্বা আর কোনোদিন খাবো না আব্বা। ঠিক আছে করলি করেন, আর খাবো। পরের দিন সকাল হয়েছে, দাদা হুজুর পীর কেবলা নামাজ পড়েছেন, হুজুর পীর কেবলা নামাজ পড়েছেন, একদম ফার্স্ট সকাল। নামাজের পরে একটু সব বসে এক জায়গায় বসে ওজিফা আমল করে, হুজুর পীর কেবলা পান খেতে খেতে আসে। এবার কেমন হবে বলেন তো ভাই? হ্যাঁ, দাদা হুজুরের চেহারাটা পুরো লাল। তুমি তো কালকে রাত্রি বললে খাবো না, হুজুর কিছু বলে পান খেয়ে কোনো উত্তর নেই। হঠাৎ করে একটা আকাশ আবু বকর, খবরদার বাবা, নাজমুস সাদাতকে কিছু বলো না, সবার পান খাওয়া সমান নয়। বাবা আবু বকর, তোমার বাচ্চা নাজমুস সাদাত, ওটা আমি রাসূলুল্লাহ, আমারই বংশধর। নাজমুস সাদাতের পান খাওয়াটা আমি রাসূলুল্লাহ, আমার ভালো লাগে।
পানটা আমি দিচ্ছি। আর কোনো কথা হবে দাদা হুজুর? দাদা হুজুর আর কিছু বলবে? হ্যাঁ, শরিয়াতের বেড়ায় ঘেরা দাদা পীরের ফুরফুরা, শরিয়াতের বেড়ায় ঘেরা দাদা পীরের ফুরফুরা, শরিয়াতের বেড়ায় ঘেরা দাদা পীরের ফুরফুরা, নূরে নূরানিতে ভরা দাদা পীরের সিলসিলা, শরিয়াতের বেড়ায় ঘেরা দাদা পীরের ফুরফুরা, এই শরিয়াতের বেড়ায় দাদা পীরের ফুরফুরা। আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী জিন্দাবাদ, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী জিন্দাবাদ, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী জিন্দাবাদ। हर आशिकेर नयन तारा दादा पीरेर फुरफुरा, हर आशिकेर नयन तारा दादा पीरेर फुरफुरा, शरियातेर बेड़ाय घेरा दादा पीरेर फुरफुरा, ओई शरियातेर बेड़ाय घेरा दादा पीरेर फुरफुरा। दादा पीरेर 5 औलादेर के नाम कभी लिखे सुनलेन। दादा पीरेर 5 गोलापेर 5 रकम पाबे सुबास, दादा पीरेर 5 गोलापेर 5 रकम पाबे सुबास, 52 জেলায় ঘুরে দেখো পেয়ে যাবে তার আভাস, 52 জেলায় ঘুরে দেখো পেয়ে যাবে তার আভাস। हर आशिकेर नजर काड़ा, हर आशिकेर नजर काड़ा दादा पीरेर फुरफुरा, शरियातेर बेड़ाय घेरा दादा पीरेर फुरफुरा, ओई शरियातेर बेड़ाय घेरा दादा पीरेर फुरफुरा, नूरे नूरानीते भरा दादा पीरेर सिलसिला, शरियातेर बेड़ाय घेरा दादा पीरेर फुरफुरा, शरियातेर बेड़ाय घेरा दादा पीरेर फुरफुरा। ओमर सिद्दीकीर बयान सुने बोलो मरहबा, इस्माइल सिद्दीकीर बयान सुने बोलो मरहबा, एहिया सिद्दीकीर बयान सुने बोलो मरहबा, यूनुस सिद्दीकीर बयान सुने बोलो मरहबा, ओई तोहा सिद्दीकीर बयान सुने बोलो मरहबा, ताहिर सिद्दीकीर बयान सुने बोलो मरहबा, इब्राहिम सिद्दीकीर बयान सुने बोलो मरहबा। गलाय जेन मधु भरा, गलाय जेन मधु भरा दादा पीरेर सिलसिला, शरियातेर बेड़ाय घेरा दादा पीरेर फुरफुरा, शरियातेर बेड़ाय घेरा दादा पीरेर फुरफुरा, नूरे नूरानीते भरा दादा पीरेर सिलसिला, शरियातेर बेड़ाय घेरा दादा पीरेर फुरफुरा। आसिम बिल्ला सिद्दीकीर बयान
শুনে বলো মারহাবা সানাউল্লাহ সিদ্দিকীর বয়ান শুনে বলো মারহাবা নূরুল্লাহ সিদ্দিকীর বয়ান শুনে বলো মারহাবা আব্বাস সিদ্দিকীর বয়ান শুনে বলো মারহাবা আবু জার সিদ্দিকীর বয়ান শুনে বলো মারহাবা জুনাইদ সিদ্দিকীর বয়ান শুনে বলো মারহাবা মুশফিকিন সিদ্দিকীর বয়ান শুনে বলো মারহাবা আব্দুল কাদের সিদ্দিকীর বয়ান শুনে বলো মারহাবা মধুর সুরেতে ভরা ওই মধুর সুরেতে ভরা দাদা পীরের ফুরফুরা মধুর সুরেতে ভরা দাদা পীরের ফুরফুরা শরিয়াতের বেড়াই ঘেরা দাদা পীরের ফুরফুরা ওই শরিয়াতের বেড়াই ঘেরা দাদা পীরের ফুরফুরা নূরে নূরানিতে ভরা দাদা পীরের সিলসিলা শরিয়াতের বেড়াই ঘেরা দাদা পীরের ফুরফুরা শরিয়াতের বেড়াই ঘেরা দাদা পীরের ফুরফুরা শরিয়াতের বেড়াই ঘেরা দাদা পীরের ফুরফুরা